জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আছে সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এই যে আপনার এই বৃহস্পতির যে কানেকশন অনুযায়ী, এই বৃহস্পতির যে ট্রানজ্যাকশন অনুযায়ী, এই বৃহস্পতি আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে। এবং এই শনি কিন্তু এখন রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। এই শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করাতে এবং বৃহস্পতি আপনার কিন্তু দ্বাদশভাবে থাকার জন্য আপনার এই কর্মের জায়গায় এই সাফল্য অর্জন আপনি করতে পারবেন। এই সাফল্য আপনি প্রচুর পাবেন, এই কর্মের জায়গা থেকে সাফল্য পাবেন। কিন্তু মানসিক দিক থেকে ডিপ্রেশন বা টেনশন প্রচন্ড হারে কিন্তু বাড়তে পারে। কর্মের জায়গায় সাফল্য রয়েছে এবং রবি বুধ যেহেতু আপনার ক্ষেত্রে 11th হাউসে বর্তমান প্রবেশ করেছে, সেই কারণে আপনার দিক থেকে ইনকামের যে জায়গাটি মানে প্রচুর হারে ডেভেলপমেন্ট করার একটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক পরিকাঠামো, ব্যবসা ক্ষেত্রে, কর্মের যে যা কর্ম করছেন সেই কর্ম থেকেই কিন্তু এই সাফল্য অর্জন আপনারা করতে পারবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। আপনার এই দ্বিতীয় শনি দৃষ্টি করছে আপনার ষষ্ঠপতি সপ্তমপতি হয়ে, সেখানে আপনার আর্থিক আর্নিং এবং অবশ্যই করে হবে ব্যবসা করে। যে ব্যবসা করুন না কেন আপনি, মানে যে ব্যবসা করছেন, সে লোহা হোক, তামা হোক, পেতল হোক, কাঠ হোক, স্টিল হোক, বা হয়তো আপনি কোনো অ্যাস্ট্রোলজি করুন বা ডাক্তারি করুন, বা হয়তো আপনি কোনো রকমভাবে সোনার উপর যে কাজই করুন, বা হয়তো দেখা গেল আপনি কোনো নার্সিং হোমের ট্রেনিং করছেন বা হয়তো নার্সিং করছেন, তাদের ক্ষেত্রেও বলছি ভালো রকম একটা ইনকামের জায়গা থাকছে। এই আত্মীয় পরিজনের সহিত কিন্তু একটা মতবিরোধ ঘটবে, আবার কিন্তু কোনো বন্ধু বান্ধবের সহিত কিন্তু একটা সন্ধিও ঘটবে। এই ঘটাবে হচ্ছে কি আপনার এই দেবগুরু বৃহস্পতি না, ঘটাবে কিন্তু এই রবি প্লাস বুধ। আবার দ্বিতীয় পতি সে থাকছে একাদশে। এই একাদশে থাকার জন্য হট করে ইনকাম, হঠাৎ করে ইনকাম, মানে হট করে ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এবং কর্মের জায়গা থেকে কিন্তু প্রাচুর্য লাভ কিন্তু আপনি করতে পারবেন। তবে একটা কথা বলবো, এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মানে অহংকার কিন্তু একদমই কমাতে হবে। এই নিজেকে নতশীল হতে হবে। যদি বৃহস্পতির এই সান্নিধ্য যদি পেতে চান, তবে আপনাকে কিন্তু নত হয়ে গুরু জ্ঞান নিতে হবে। যদি ভাবেন যে আমি সব জানি, আমি সব করি, আমি সর্বকিছু, তাহলে কিন্তু আপনি কিচ্ছুটি করতে পারবেন না। নত হয়ে আপনাকে করতে হবে, তবে আপনি এর থেকে সাফল্য জায়গা একটা আপনি পাবেন। আর অহংভাবটা একদমই কমাতে হবে। সিংহ রাশি মেন পতনের কারণ হচ্ছে অহংকার। এই অহংকার যখনই থাকবে আপনার ক্ষেত্রে এই পতন কিন্তু অনিবার্য। সেই টাইম কিন্তু আপনি পেরিয়ে আসবেন, তখন কিন্তু আর ভাববেন যে কেন করলাম। সে আপনি যেই কর্ম করুন না কেন, যে বিজনেস করুন না কেন, যেই কর্মের সাথে আপনি যুক্ত থাকুন না কেন, মানে সেই অহং ভাবটি কিন্তু আপনাকে কমাতে হবে। তবেই কিন্তু আপনি এই শনি যেহেতু ঢাইয়া আপনার ক্ষেত্রে চলছে, আপনি জানেন শনি ঢাইয়া কিন্তু আপনার এখনো চলছে, সেটা কাটবে হচ্ছে 3রা জুন 2027। এবং এই বৃহস্পতির যে গুরুর যে জায়গাটি, সেখান থেকেও একটা সাফল্যর একটা জায়গা থাকছে। এই নতুন কোনো কর্মের যোগাযোগ আপনি পাবেন। এই সেটা আপনাকে মানে দেখতে হবে যে আপনি কিভাবে কর্মটা করলে আপনি গুছিয়ে উঠতে পারবেন, কিভাবে করলে আপনি সাকসেস পাবেন। মানে হঠকারিতার সিদ্ধান্ত একদমই নেওয়া যাবে না। পারলে 1000বার ভাবুন, ভেবে নিয়ে কর্মের সাথে যোগাযোগ স্থাপন করুন। কারণ একাদশ ভাবটাকে যে সাকসেস দিচ্ছে রবি বুধ, এই লগ্নপতি একাদশে থাকা মানে তার ক্ষেত্রে একটা সাকসেস, এবং সেখানে আবার রাহু দৃষ্টি করছে। তার মানে হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে কর্মপ্রাপ্তি, হঠাৎ করে ইনকাম বাড়বে। তবে লটারি কিন্তু বলিনি, লটারি কাটলে কিন্তু আপনার ক্ষেত্রে হবে না। লটারি একদমই কাটা যাবে না। টিকিট বা শেয়ার মার্কেট বা অর্থ বিনিয়োগ করা যাবে না। হয়তো দেখা গেল আপনি কোনো স্টুডেন্ট পড়াচ্ছেন, স্টুডেন্টের বিজনেস, হয়তো আপনি কোনো কোচিং ক্লাস পড়াচ্ছেন, মানে সেখান থেকেও কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো মুনাফা বা ইনকাম আপনি পাবেন এই জ্ঞান বিক্রি করা। এবং যেহেতু দ্বাদশে থাকছে আপনার যে বৃহস্পতি, সেই জন্য আপনার এই রোগের যে মানে যে মৃত্যু, মানে রোগের এই যে রোগ, বা আপনার এই কর্মের যে এই কর্মের রোগ হতে পারে, বা আপনার শারীরিক ফিজিক্যালি যে রোগ হতে পারে, তার থেকে যে আপনি মুক্তি পাবেন, এই মোক্ষ লাভ করবেন, মানে সেটাও কিন্তু আপনার দ্বাদশ ভাব থেকে কানেক্ট করবে। মানে সেই বৃহস্পতি আপনার সেই ষষ্ঠ ভাবকে দৃষ্টি করছে, সপ্তম ভাবে, মানে সপ্তম দৃষ্টি দিচ্ছে। এবং আপনার এই পঞ্চম দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার এই 4th হাউসকে, এবং নবম দৃষ্টি দিচ্ছে আপনার এই 8th হাউসকে। তার মানে এই বৃহস্পতির আপনার যে 8th হাউসকে দৃষ্টি দেওয়া মানে হচ্ছে আপনার আয়ু বৃদ্ধি করছে, রোগ থেকে আপনাকে মুক্তি লাভ করাবে। আবার এই সপ্তমের দৃষ্টি দিয়ে আবার আপনাকে কর্মের জায়গায় সাফল্য অর্জন করাবে। হয়তো সিংহ রাশি কিন্তু দেখছেন যে হয়তো অনেকেই
এই সন্তান নিয়ে দুশ্চিন্তায় বেশি ভুগছেন। এই মায়েদের ক্ষেত্রে বলছি, বাবাদের ক্ষেত্রে বলছি না, এই সিংহ পুরুষ মানে মহিলাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু সন্তান যেন কাউরির হয় না, সন্তান নিয়ে পাগল হয়ে যাচ্ছেন এই সিংহ রাশি। মানে এই মহিলা যারা রয়েছেন, যারা মা, তাদের ক্ষেত্রে বলছি, এই সন্তানের মানে সন্তান সন্তান করে জীবন শেষ হয়ে যাচ্ছে, মানে সন্তানের জন্য যেন হার্ট বেরিয়ে যায় এমন অবস্থা, সেই সুযোগ কিন্তু তার ক্ষেত্রে কিন্তু নিয়েও নেই। মানে বাবাদের ক্ষেত্রে বলছি না, মাতৃদের ক্ষেত্রে বলছি। মানে সেই সন্তান তখন তার মানে আপনাকে মানে ইউজ করবে, মানে মিস ইউজ করবে। মানে মা আমায় সব হয়তো সব কিছু দেয়, মা আমাকে সব কিছু দিয়ে দেয়, মা আমার সব কিছু করে, এই যে জায়গাটি, মানে সে কিন্তু মাকে ইউজ করলো, টর্চার করলো, মা একদম মানে সে বলে না কিডনি বেঁচে দিয়ে দিল, সে এই সিংহ কিন্তু করে। এটা কিন্তু একদমই করা যাবে না। এই সন্তান কিন্তু নিজের হাতে নিজেই কিন্তু আপনি বিগড়ে ফেলবেন। কারণ হচ্ছে পঞ্চমপতি রয়েছে আপনার দ্বাদশে, সুযোগ কিন্তু সন্তান নেবে এই জ্ঞান গরিমার দিক থেকে, কিন্তু সেখান থেকেও কিন্তু আপনাকে দূর হতে হবে। এই যোগাযোগ অবস্থা আসবে, নতুন করে প্রেম আসবে আপনার জীবনে। হয়তো আপনার অতীতে কেউ ছিল, বা হয়তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কেউ হয়তো ছিল, হয়তো সেটা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা কিন্তু আপনার ব্যাকে আসতে পারে, বা আপনি তাকে আবার পুরো প্রেমিকে মানে পাওয়ার একটা চেষ্টা করবেন। এই নতুন ভালোবাসা করে সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে কিন্তু পাবেন। এবার এই কর্মের মাধ্যমে একটা যোগাযোগ সৃষ্টি করবে। এই শয্যা সুখটা তেমন কিন্তু মানে এই নিশ্চিন্তে কিন্তু আপনি ঘুমাতে পারবেন। এই নিশ্চিন্তে আপনি মানে ইষ্টকে ডাক দিতে পারবেন, নিশ্চিন্তে আপনি কর্মকে প্রাধান্য দিতে পারবেন। এই নতুনভাবে এই গৃহের সুখ শান্তি আপনার ক্ষেত্রে বজায় থাকবে। এই কর্মক্ষমতাটা প্রচুর হারে বেড়ে যাবে। আয় ভাবটা কিন্তু প্রচন্ড হারে শুভ যাচ্ছে। আয় ভাবটা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আয় ভাব শুভ রয়েছে। বাড়িতে আত্মীয় সমাগম ঘটবে। এবং আপনার যদি এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই সিংহ রাশির মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু এই বন্ডিং কিন্তু খুব খারাপ হয়। এই সিংহ রাশির ক্ষেত্রে এই বন্ডিং খারাপ হয় একটাই কারণ হচ্ছে এদের সেই অহংয়ের জন্যে। এরা নিজের মতটাকে শ্রেষ্ঠ মত সবসময়ের জন্য মনে করে, মানে কাউরির মতটাকে সে কিন্তু প্রাধান্য দিতে চায় না। যেহেতু সপ্তমে থাকছে রাহু, এই দাম্পত্য কলহর জায়গা একটা রয়েছেই। এই আপনার জন্য হয়তো দেখা গেল আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সর্বস্ব আপনার জন্য করছে, তার জন্য সে যদি আপনার মানে যদি কিছু করতে হয় তাহলে সে কিন্তু আপনি করছেন না, তখন কিন্তু লেগে যাবে একটা দাম্পত্য কলহ। তাকেও বুঝতে হবে সে হয়তো অর্থ দিয়ে করছে, আপনি হয়তো মানে একটু হেল্পিং করছেন, সে হয়তো বললো আপনাকে একটা খেতে দাও বা যাই হোক, তখন কিন্তু আপনি সেটা পারলেন না, তখন কিন্তু লেগে যাবে সংসারে একটা অশান্তি। মানে আপনার ওয়াইফ হয়তো মানে সারাদিন হয়তো খেটে খুটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হয়তো বললো আপনাকে যে দাদা ভাই যে একটু বাজারটা করে নিয়ে আসুন, আপনি হয়তো গেলেন না, তখন একটা কিন্তু লেগে যাবে অশান্তি। এগুলো কিন্তু করলে চলবে না। যদি শুভ সময় পেতে হয় সিংহ রাশির ক্ষেত্রে এই কর্মের জায়গায় বলতে পারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। কারণ এই দ্বিতীয়পতি একাদশে, ষষ্ঠপতি এই শনি সে রয়েছে অষ্টমে, দ্বিতীয় দৃষ্টি করছে, ইন্ডিকেট করছে। আর চাকরি পাওয়ার যোগ কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু বলছি। এই বিবাহ যোগ রয়েছে, এই বিবাহ যোগ কিন্তু এই প্রেমের যোগে কিন্তু মানে বিবাহ যোগটা রয়েছে, বেশি কানেকশন দিচ্ছে। এবং আপনার যে কর্মভাব থেকে যদি আসি, কর্মভাবে রয়েছে কিন্তু মঙ্গল, এবং সেখানে কিন্তু শনি দৃষ্টি করছে। মানে আপনার এই দশমপতি মঙ্গল, এই নবমপতি মঙ্গল সে আবার থাকছে আবার আপনার ক্ষেত্রে এই দশম ভাবে, মানে সেখানে আবার শনি দৃষ্টি। মানে তার মানে কি হলো, আপনার এই বিজনেস করতে গিয়ে কর্মের জন্য হয়তো বিদেশে আপনার ক্ষেত্রে যেতে হতে পারে, বা সেই জন্য কর্মলাভও কিন্তু আপনার হতে পারে। একটু স্ট্রাগল দেবে, কিন্তু কর্মপ্রাপ্তি বা কর্মলাভ আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে হবে। মানে সেই মঙ্গল আবার দৃষ্টি করছে লগ্নে বা রাশিতে, তারপরে মাথা গরম প্রচন্ড হলো। তবে চর্মরোগ, স্কিন ডিসিজ, আপনার মানে স্পন্ডেলাইসিস, কোমরে ব্যথা, নার্ভের সমস্যা এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু আসবে। এই আপনি হয়তো মানে সেভিংসের জন্য হয়তো খুব উঠে পড়ে লেগেছেন, সেভিংস সময় করতে হবে, সেভিংস করতে হবে, সেই সেভিংসের জায়গা মানে কোথাও গিয়ে যেন একটা যেন আটকে যাওয়া, মানে একটা যেন ফট করে যেন মানে বিগাড়ে হয়ে যাওয়া, মানে মানে একটা সমস্যায় পড়ে যাওয়া, মানে এইগুলো কিন্তু সিংহ রাশি কিন্তু ঘটবে। আবার হয়তো দেখা গেল আপনি খুব যে মানে মানে মানুষকে বিশ্বাস করতেন, সেই মানুষটি কিন্তু আবার বিশ্বাসঘাতকতাও করতে পারে। যেহেতু এই তৃতীয়পতি এই শুক্র, মানে সে রয়েছে কোথায় আবার দ্বাদশে। এই বন্ধু বিলোপ হয়ে যাওয়া, বন্ধুদের সহিত মতবিরোধ, হয়তো তাকে আপনি ভালো বিশ্বাস করে সব কথা বলেন, সে কিন্তু হ্যাঁ মানে অন্যজনকে হয়তো সব কথা শুনিয়ে দিল। মানে সব থেকে যেটা বেটারমেন্টের জায়গা রয়েছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় খুব ভালো জায়গা রয়েছে, সেভিংস অবশ্যই করে পারবে। আবার রিপিট করছি, শরীর নিয়ে একটু টেনশন থাকবে, শরীরের দিক থেকে একটু সমস্যা বৃদ্ধি হবে।
মানে হচ্ছে এই গাইনোকের সমস্যা কিছু আসতে পারে, মা বোনেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে পেটের সমস্যা আসতে পারে, স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে। এই সেভিংস অবশ্যই করে বাড়বে। সিংহ লগ্ন বা সিংহ রাশি সন্তান নিয়ে মানে চিন্তিত বাড়বে, এই সন্তান নিয়ে টেনশন বাড়বে, সন্তান নিয়ে একটা সমস্যা কিন্তু বৃদ্ধি করবে আরো। এবং আপনার এই দ্বিতীয় পতি মানে সে একাদশে থাকার জন্য আপনার আয় বৃদ্ধি ঘটাবে, সেভিংসটাও বাড়বে। এই গৃহ সুখ মানে গৃহ সুখ আপনি পাবেন, ভালো গৃহে বসবাস করতে পারবেন, লাক্সারিতে থাকতেও পারবেন এবং ভ্রমণ যোগ সৃষ্টি করছে। এই বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট রয়েছে, যারা স্টুডেন্ট যারা রয়েছে বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট রয়েছে। আর আগামী 29শে জুন থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। তার মানে আপনার ক্ষেত্রে এই যে পঞ্চমপতি যেহেতু সন্তান নিয়ে বিশেষ করে আপনি টেনশন এবং নিজস্ব মানসিক দিক থেকে আপনি টেনশন থাকবে। ইনকামটা বাড়বে, কর্মের জায়গায় চাপ বাড়বে, কর্মের জায়গায় প্রচুর প্রেশার হবে, কর্মের জায়গায় মানে কর্ম দ্বারা আপনাকে কিন্তু অর্থ ইনকাম করতে হবে, হয়তো লেবার পাচ্ছেন না, একটা সমস্যা ইটিসি লেগেই থাকবে। এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই দাম্পত্য কলহ সৃষ্টি করবে, দাম্পত্য ভালো নয়। যারা লেদারের ব্যবসা করছেন, চারমার ব্যবসা করছেন, বা হয়তো কোনো রকম মনোহারির ব্যবসা করছেন, বা স্পিকিং বিক্রি করছেন, গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল রয়েছে, আয়ু বৃদ্ধি করবে এবং ভাগ্য ভাবটা শুভ ফল দেবে। এই ভাগ্য ফল শুভ ফল দেবে। কর্মফল মানে দূরবর্তী স্থান থেকে আপনার কর্মপ্রাপ্তি হবে, লোকালিটি আপনার কর্মপ্রাপ্তি হবে না। আয় ভাবটা খুবই শুভ রয়েছে। ব্যয় ভাব কিন্তু মিশ্র ফল প্রদান করবে, ব্যয় ভাব কিন্তু খারাপ ফল দেবে না। আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।